হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন, আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমি একটা টিফিন রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে কী করব রেসিপিটা ওটাই দেখুন। আমি আজকে টিফিন রেসিপি করার জন্য এখানে আমি এই ওটস নিয়েছি বন্ধুরা। এই যে ওটস খানিকটা নিয়েছি, আর এখানে কিছু সবজি নিয়েছি। তো ওই যে গাজর, বিট, ওলকপি, আলু, আর এখানে কিছু মশলা নিয়েছি। তো আজকে টিফিন রেসিপিটা দেখাবো। তো প্রথমে আমি এটাকে মেখে নেবো। আগে হাত দিয়ে এইভাবে এটা আস্তে আস্তে এরমভাবে এটাকে গুঁড়ো করে নেবো, নিয়ে জল দিয়ে এটাকে মেখে রাখবো। তারপর এগুলোকে গ্রেট করে নেবো। তারপর রেসিপিটা শুরু করব। তো এইভাবে এগুলোকে আমি এখন গুঁড়ো করে নেবো। এরপরে এগুলো আমি হাত দিয়ে ভালো করে এরকম যে গুঁড়ো করে নিয়েছি, অনেকটাই গুঁড়ো হয়ে গেছে। আপনারা এটা মিক্সিতে একবার ঘুরিয়ে নিলেও পারেন। তো এইভাবে নিয়ে জল দিয়ে দিলে এটা নরম হয়ে যায়। এবার আমি এতে জল দিয়ে দিলাম। এরকমভাবে যে রেখে দিচ্ছি জল দিয়ে ভিজিয়ে, তো এটা নরম হয়ে যাবে। তা আমি এখন এটা এরকমভাবে থাকবে। একটু জল একটু জল জল করে রেখেছি। আর এবার এইগুলোকে আমি আগে গ্রেট করে নেবো, তারপর দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, এগুলো সব গ্রেট করে নিয়েছি। এটা আলু, এটা গাজর, এটা হচ্ছে ওলকপি, আর এটা হচ্ছে বিট। তো এগুলো সব গ্রেট করে নিয়েছি। আর এখানে এই যে এটাকে ভিজিয়ে দিয়েছিলাম জল দিয়ে, তো সেটাই দেখুন একদম মিহি হয়ে গেছে। একে কোনো মিক্সিতে করা পেশার কোনো প্রয়োজন নেই। হাত দিয়ে একটু মুলে আর জল দিয়ে রাখলে এটা একদম মিহি হয়ে যাচ্ছে। এটা একটু হাত দিয়ে মেখে নিয়েছি। এবার এর মধ্যে এই সব জিনিসগুলো দিয়ে দেবো। এক হাতে মোবাইলটা ধরা আছে বন্ধুরা। আর এখানে রয়েছে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আপনারা না দিতে পারেন, নিরামিষ করতে পারেন। আমি এখানে পেঁয়াজ কুচি দিয়েছি, কাঁচা লঙ্কা কুচি, এখানে রয়েছে আদা কুচি, এখানে চিনি, আর এখানে রয়েছে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, একটুখানি চিনি, আর আদা লঙ্কা এগুলো যতটা সম্ভব মিহি করে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটাও তাই, পেঁয়াজটা না দিতে পারেন। তো এইগুলো সব এতে দিয়ে দিলাম। এটা একটু মেখে নেবো। এটা মেখে নিয়েছি। এইবার এর মধ্যে দেবো একটু গোটা জিরে আর একটু জোয়ানটা একটু রগড়ে নিয়েছি হাতে। তো এইটা দিয়ে দেবো। এ দুটো স্বাস্থ্যের পক্ষে উপকারী, এগুলো হজমের কাজে লাগে। আর এগুলো সব স্বাস্থ্যকর ভিটামিনযুক্ত জিনিস। আর ওটসটা যারা ডায়েট করেন তাদের কিন্তু এই টিফিনটা একেবারে পারফেক্ট। এটা কিন্তু খেতে পারবেন টিফিনে। তো এবার ওতে লবণটা দেওয়া হয়নি, এবার লবণ দিয়ে দেবো পরিমাণ মতো। লবণ দিয়েছি। এবার এটা এটা মেখে নেবো। এখানে চাটু বসিয়ে দিয়েছি, গরম হলেই ওর মধ্যে এবার এগুলো করবো, ভেজে নেবো। তেল দিয়ে দিয়েছি, 1 চামচ তেল দিয়ে, আর ওটা চারিদিকে চাড়িয়ে দিয়েছি। এবারে এইটা হাতে করে একটু ডেলা করে নিয়ে আর একটু চ্যাপটা করে এর মধ্যে এবার দিয়ে দেবো। এই যে খানিকটা করে নিয়ে এরকম করে ডেলা করে নিচ্ছি, নিয়ে তারপরে হাত দিয়ে একটু এরকম করে চাড়িয়ে এইভাবে সব কটা দিয়ে আস্তে আস্তে এগুলো তৈরি করে নেবো, 2 পিঠ ভেজে নেবো। হ্যালো বন্ধুরা, একবার হয়ে গেছে এই যে, আর এইটা লাস্ট আর নেই। তো প্রথমে 4 চামচের 1 চামচ তেল দিয়ে চারিধারে বুলিয়ে দিয়ে আর এগুলো দিয়ে দিয়েছি। আর উল্টে দিয়ে আবার একটুখানি করে তেল এরকম সামান্য সামান্য, খুব সামান্য সামান্য করে দু ফোঁটা করে চারিধারে দিয়ে দিয়েছি। দিয়ে এগুলোকে উল্টে পাল্টে ভালো করে সেঁকে নিচ্ছি। দু সাইডটা শক্ত হচ্ছে আর মাঝখানটা একটু নরম থাকছে, কারণ সবজি দেওয়া আছে। তো যদি আপনারা এটা শক্ত শক্ত খেতে চান তাহলে একটু ময়দা দিয়ে দিতে পারেন, ময়দা বা আটা, তাহলে একটু শক্ত শক্ত হবে এগুলো। আর তা নাহলে এইভাবে দারুণ খেতে হয়েছে বন্ধুরা, খুব সুন্দর হয়েছে। আর একটু সেঁকতে হবে, আর একটু সেঁকে এগুলো তুলে নেব। তো কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন বন্ধুরা।
আর এইভাবে বাচ্চাদেরও দিতে পারবেন লঙ্কাটা বাদ দিয়ে, আর নিরামিষ করতে পারবেন পেঁয়াজটা বাদ দিয়ে, আপনারা নিরামিষও খেতে পারেন। যে কোনো উপোসের দিনেও এটা খাওয়া যাবে। আর ডায়েটেও তো লাগবেই, এটা খুবই উপকারী ভিটামিনযুক্ত স্বাস্থ্যকর টিফিন রেসিপি, ওটস সবজি টিফিন রেসিপি। এবার এগুলো সব তুলে নিচ্ছি বন্ধুরা। একদম রেডি ওটস সবজির রেসিপি, দারুণ টেস্টি হয়েছে। আর কেমন লাগলো অবশ্যই জানাবেন, এইভাবে অবশ্যই একবার খাওয়ার অনুরোধ রইল। তো আজকের মতো রাখছি বন্ধুরা। তো টাটা, আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। তো জয় গুরু, জয় মা তারা।